রেজাউল করিম রনি স্পষ্টভাবে বলেছেন, মেঘ মোল্লার বসু স্টুপিড, অ্যারোগেন্ট এবং ফ্যাসিস্ট। এদের দ্বারা কখনোই গণতন্ত্র বাস্তবায়ন বা গণতন্ত্রের পথে হাঁটা সম্ভব না। আপনারা যারা সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিনের জানতে চাই খালেদ মহিউদ্দিন টকশোটি বা ইউটিউব চ্যানেলটি দেখেন বা দেখেছেন, তারা বুঝতে পারবেন এই মেঘ মোল্লার বসু যে অসভ্য, স্টুপিড, অ্যারোগেন্ট, এটা কিন্তু গোলাম মাওলা রনি খুব সাহসিকতার সাথে বলেছেন। সাহসিকতার সাথে কেন বলছি, মেঘ মোল্লাদেরকে কিছু বলা এটা এত সহজ না আসলে। বাংলাদেশে মেঘ মোল্লাদের হাতে চ্যানেল আই, তাদের হাতে বাংলাদেশের সকল মিডিয়া, কালের কণ্ঠ, প্রথম আলো, তারা হলো তাদের ফ্যাসিবাদের সবচাইতে ছোট শুয়োর বা ছোট শুয়োরের ছাও। খালেদ মহিউদ্দিনের এই টকশোতে খালেদ মহিউদ্দিন জানতে চায় নাকি খালেদ মহিউদ্দিন বলতে চায়, নামটি আসলে কি হওয়া উচিত? অতিথিদেরকে ডেকে তাদের সবচাইতে ব্রাইডাল সময়ে তাদেরকে বলতে না দেওয়া, সবচাইতে যৌক্তিক সময় তাদেরকে থামিয়ে দেয়া, তাদের মুখ থেকে কথা কেড়ে নেয়া, নিজের কথা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, উত্তরের চাইতে প্রশ্ন বড় হয়ে যাওয়া, এই দোষে দুষ্ট খালেদ মহিউদ্দিন। যাকে তাকে ভাই বলা, সালমান এফ রহমানকে ভাই বলে, ফরাদ মজারকে ভাই বলে। এত ভাই আপনাকে কে বলেছে? সে আপনার কোন দিনের ভাই? সে কি আপনার শালা লাগে? আপনি তাকে তার প্রোগ্রামে ডেকে আপনি তাকে স্যার বলবেন? সে আপনার আমন্ত্রিত অতিথি। আর খালেদ মহিউদ্দিন যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখায় সেটা খুবই বিরক্তিকর। তারপরও আমরা দেখি, কারণ নেগেটিভ জিনিস দেখতে মানুষ পছন্দ করে। যাই হোক, এই মেঘ মোল্লার বসু খেয়াল করেছেন আপনারা, সে স্লোগান দিয়েছে আবারও ঢাকা ইউনিভার্সিটিতে, তুমিও জানো আমিও জানি সাদেক কায়েম পাকিস্তানি। কিন্তু আমরা কি বলি? তুমিও জানো আমিও জানি মেঘ মোল্লার হিন্দুস্তানি, তুমিও জানো আমিও জানি ছাত্র ইউনিয়ন হিন্দুস্তানি। এই অনুষ্ঠানে গোলাম মাওলা রনি স্পষ্ট করে বলেছেন যে ভারত যে বয়ান প্রচার করে স্বাধীনতা নিয়ে, সেটার তো আপনি বিরোধিতা করেন না, আপনি সারাক্ষণ পাকিস্তানের বিরোধিতা করেন। যখন একটা মানুষকে নামাজ পড়লে জঙ্গি বলা হয়, সেই কথার তো আপনি বিরোধিতা করেন না, আপনি তাকে বলেন পাকিস্তানি। তাহলে আপনি কিসের গণতন্ত্রে হলেন? আপনি ঢাকা ইউনিভার্সিটিতে এই লোকগুলোর ছবি নামাতে চান, তাদেরকে যে বিনা বিচারে হত্যা করা হয়েছে সেই জিনিসের তো আপনি বিরোধিতা করেন না। সুখরঞ্জন বালিকে যে আপনার তুলে নেওয়া হয় দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে বক্তব্য না দেওয়ার কারণে, সেইটার তো আপনি বিরোধিতা করেন না। দেলোয়ার হোসেন সাঈদীর অন্যান্য সাক্ষীদেরকে যখন তুলে নেওয়া হয়, ভারত যখন তুলে নেয়, ভারতীয় কারাগারে যখন তাদেরকে পাওয়া যায়, সেটা নিয়ে তো আপনাকে ব্রিফ করতে দেখা যায় না। তাহলে আপনি গণতন্ত্র হবেন কিভাবে? গণতন্ত্র বা কে আপনারা একটা আদর্শ মনে করেন, যে কারণে আপনি গণতন্ত্রকে আপনি বিরোধিতা মনে করেন। আপনি জামায়াতের বিরোধিতা করতে গিয়ে আপনি ইসলামের বিরোধিতা করেন। আসলে আপনি জামায়াতের বিরোধিতা করেন না, আপনার বিরোধিতাটা হলো ইসলামকে নিয়ে, আপনার টর্চারটা হলো ইসলামকে নিয়ে। এগুলো গোলাম মাওলা রনি বলেছেন। গোলাম মাওলা রনিকে তিনি বলেছেন, সে পিনাকি ভট্টাচার্যকে বলে কি মাওলানা পিনাকি, তাদের মাওলানা পিনাকি, তারপরে বলে কি মাওলানা ইলিয়াস হোসাইন। একটা টক শোতে বসে, পাবলিক অনুষ্ঠানে বসে এটা আমরা বলতে পারি, ব্যক্তিগত দৃষ্টিতে আমরা গালি দিতে পারি যে মেঘ মোল্লার বসু শুয়োরের ছোট বাচ্চা, মেঘ মোল্লার বসু মেঘ মোল্লার বসু সবচাইতে বড় বেয়াদব, মেঘ মোল্লার বসু শেখ হাসিনার ফ্যাসিস্ট। আমি এগুলো বলছি না, আমি বলছি আমরা চাইলে এগুলো বলতে পারি পাবলিক হিসাবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন। কিন্তু সে একটা টক শোতে বসে, আর তাদের ছোট বাপ খালেদ মহিউদ্দিনের টক শোতে বসে সে এইভাবে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কথা বলছে, সে এইভাবে আপনার ওই যে ইলিয়াস হোসেনকে নিয়ে কথা বলছে, এবং সামনাসামনি সে বলছে যে অভদ্র সব, মানে রেজাউল করিম রনিকে। এ কারণে রেজাউল রনি বলছে যে আমি যে ফরাদ মাজারকে বলেছি, সলিমুল্লাহ খানকে বলেছি, সেটা আমার সামনে তারা উপস্থিত ছিল না এবং আমি তাদের নাম বিকৃত করিনি। আর
আমার সামনে বসে পাবলিক অনুষ্ঠানে বসে তাদের নাম বিকৃতি করছে। কতটা অ্যারোগেন্ট, গোলাম মাওলা রানী সরাসরি বলেছে, কতটা অ্যারোগেন্ট হলে একটা লোক এরকম করতে পারে। সে শেখ মুজিবের মতো সিনিয়র হলেও তো এটা করতে পারে না। আর সে এখানে এসে সে আমাকে বলে যে আমি নাকি ফ্যাসিস্টের কথা বয়ান দিচ্ছি, আমি নাকি ভারত বিরোধী বয়ান দিচ্ছি। তাহলে এই মেঘ মোল্লার বসু যখন 14 সালে 15 সালে মেয়র ইলেকশন হয়েছিল, তখন সবগুলো মেয়র 4টি মেয়র ইলেকশনে বিএনপি জিতে গিয়েছিল। তখন এই মেঘ মোল্লারের বাচ্চা, ছোট শুয়োর, ছোট ফ্যাসিস্ট, লিটল ফ্যাসিস্ট বলেছিল যে বিএনপি থাকতে হবে, আওয়ামী লীগকেই দরকার, আওয়ামী লীগেরকে প্রয়োজন। সেই ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট এখনও আছে, আমার কাছেও আছে। তাহলে বুঝেন সে কত ছোটবেলা থেকে ফ্যাসিস্ট, কত ভয়ঙ্কর রকমের সে ফ্যাসিস্ট হতে পারে। এরপরে আপনার মুক্তিযুদ্ধকে নিয়ে সে ছাড় দিবে না। আরে ভাই, মুক্তিযুদ্ধের কথা বলে বলে মানুষকে ফাঁসি দিয়েছেন। শাহবাগে আপনি বলতে পারেন যে যুদ্ধাপরাধীদের বিচার চাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, এ কথা বলতে পারেন না। তাহলে তো আপনি রায় দিয়ে ফেললেন, আপনার এটা মব হয়ে গেল। জাহানারে ইমাম বাংলাদেশের প্রথম মব সৃষ্টি করেছে। প্রথম সে মব সৃষ্টি করে গোলাম আজমের ফাঁসির রায় দিয়েছিল। বাংলাদেশের ওইটাই হলো ঐতিহাসিকভাবে প্রথম মব। আর প্রথম ক্রসফায়ার হলো সিরাজ শিকদারকে। আওয়ামী লীগ এবং বামপন্থী ওইটা করেছে আওয়ামী লীগ, শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন। আর প্রথম মব সৃষ্টি করেছে জাহানারা ইমাম। আর সে এই জাহানারা ইমামদের অবৈধ শুক্রাণু থেকে, দোসর বীর্য থেকে প্রথম জন্ম নিয়েছে এই লিটল ফ্যাসিস্ট মেঘ মোল্লার বসুদের উত্তরসূরিরা, এই প্রথম আলোর মতিউর রহমানেরা, এই আব্দুল লতিফ খান মাসুমেরা, এই মেঘ মোল্লার বসুরা, এরাই বাংলাদেশ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে। এরা গাছেরটাও খাবে, ওই যে শিবির বলে না, ঠিকই বলে, গাছেরটাও খাবে, গাছের নিচেরটাও খাবে। এরা ফাঁসির বিচারও চাইবে, আবার তার বিরোধিতাও করবে। চায়োনিজম যাকে বলে, এদেরকে যেখানে দেখলে ফান্তার বোতল দিয়ে পিটে এদেরকে আপ্যায়ন করে দিতে হবে। এদের জন্য কোনো আইনের দরকার। বাংলাদেশে যত বিশৃঙ্খলা ঘটেছে সব এদের জন্য ঘটেছে, এই বসুর বাচ্চাদের কারণে ঘটেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।